পৃথিবীর উত্তরের মেরু অঞ্চল বরফের সমুদ্র আর্কটিক সাগর। শীতের সময় এ অঞ্চলের নদী সাগর সবকিছুই জমে কঠিন বরফে পরিণত হয়। জলবায়ু স্বাভাবিক রাখতে এ অঞ্চলের ভূমিকার কোনো তুলনা নেই। রাশিয়ার অর্থনীতির লাইফলাইন বলা হয় এই আর্কটিক সাগরকে। বরফ ঢাকা সাগরকে জাহাজ চলাচলের উপযোগী রাখতে প্রতিনিয়ত নতুন কৌশল চালিয়ে যেতে হয় সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়াকে। আর এ কারণে তাদের মোতায়েন করতে হয় পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙার জাহাজ। মূলত আর্কটিক সাগরে পণ্যবাহী জাহাজের পথ থেকে বরফ সরিয়ে দিতে রাশিয়ান আইস ব্রেকারগুলো ব্যবহার করা হয়। 1898 সালে নির্মিত ইয়েনমার্ক নামের জাহাজটি ছিল বিশ্বের প্রথম আইস ব্রেকার, যা মেরু অঞ্চলের পুরো বরফের মধ্য দিয়ে চলতে পারত। রাশিয়ার একটি ছোট নদীভিত্তিক আইস ব্রেকার জাহাজের দাম প্রায় $10 বিলিয়ন এবং বড় মহাসাগরীয় আইস ব্রেকার জাহাজের দাম $100 মিলিয়ন বেশি হতে পারে। রাশিয়ার সবচেয়ে বড় আইস ব্রেকার জাহাজ আর্কটিক এর দাম $1.5 বিলিয়ন বলে অনুমান করা হয়। এটি 277 মিটারের দীর্ঘ 130 মিটার প্রশস্ত জাহাজ, যা 90,000 টন পাওয়ার এবং 7,000 টন বরফ ভেদ করার ক্ষমতা রাখে। এটি 2017 সালে নির্মিত হয়েছিল এবং এটি বর্তমানে রাশিয়ার উত্তর মেরু অঞ্চলে গবেষণা এবং পরিবহন কাজে ব্যবহৃত হচ্ছে। রাশিয়ার সর্বশেষ আইস ব্রেকার জাহাজ ইয়াকুশিয়া। এই নতুন আইস ব্রেকার জাহাজটি 2023 সালে 25 অক্টোবর উদ্বোধন করা হয়। বছরের পর বছর ধরে রাশিয়ান আইস ব্রেকিং জাহাজগুলো এদের বিশেষায়িত নকশা, শক্তিশালী দেহ এবং ইঞ্জিনের কারণে আর্কটিকার দুর্গম পরিবেশের সাথে পাল্লা দিয়ে টিকে আছে। আইস ব্রেকিংগুলো শক্তিশালী পারমাণবিক চুল্লি দিয়ে তৈরি, যার ফলে জাহাজগুলো কঠিন পরিস্থিতিতেও টিকে থাকে।